মেয়ে বলল ভুড়ি খাবে, গরুর ভুড়ি খাবে, এজন্য ওর বাবা নিয়ে আসলো। আমি ঘুম থেকে উঠে সেগুলোকে পরিষ্কার করে নিলাম, নিয়ে এগুলোকে এখন ধুয়ে নিচ্ছিলাম। আজকে এগুলোকে হাতে মেখে তারপরে রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? অজিহা কিচেন অ্যান্ড ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এগুলোকে হাতে মেখে তারপরে মাখিয়ে কষিয়ে রান্না করব। এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, জিরা বাটা, আদা রসুন, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর সরিষার তেল দিয়ে হাতে মেখে নিব। আর এখানে শুকনো মশলাগুলো আমি দিয়ে নিচ্ছিলাম, একদম মানে সব কিছু হাতে মেখে তারপরে আজকে রান্না করব। আজকে আর মশলা কষিয়ে রান্না করব না, এক এক দিন এক একভাবে রান্না করলে টেস্টটা একটু ভালো আসে। আমি এগুলোকে প্রেশার কুকারে দিয়েছিলাম, তাড়াতাড়ি হয়ে গেছে। এই যে রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, খেতেও ভালো লেগেছিল, কালারটা দেখতেও অসম্ভব সুন্দর লেগেছিল, লোভনীয়, আলহামদুলিল্লাহ। তো এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছিলাম, বেশি ঝোল থাকলে ভালো লাগে না, একটু ভাজা ভাজা করে মাখা মাখা থাকলে ভালো লাগে। আর কুচো চিংড়ি দিয়ে আর এখানে ডাঁটা রান্না করে নিচ্ছিলাম। এই খাবারটা আমাদের খুবই পছন্দের একটি খাবার। ডাঁটা হালকা একটু সিদ্ধ করে তারপরে একদম সবুজ কালারটা রেখে এইভাবে রান্না করলে খেতে ভালো লাগে। এই খাবারটা আমার হাজব্যান্ডের আর আমার খুবই পছন্দের। আমরা এভাবে ডাঁটা রান্না করে খাই, আমাদের খেতে খুবই ভালো লাগে। আজকে দুটো আইটেমই ছিল। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে দিবেন। এই যে এখানে আমার মশলা কষিয়ে তারপরে এখানে রান্নাটাও হয়ে গেছে। কালারটা দেখতে কত সুন্দর লাগছিল, মাশাল্লাহ, খেতে অসম্ভব মজার ছিল। তো এখানে দুটো আইটেমই আজকে ছিল। এই রান্নাটাও আমার প্রায় শেষ পর্যায়ে, এখন নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন। আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিবেন, তাহলে নোটিফিকেশন চলে যাবে।